আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। আমি আজকে আসলাম আপনাদেরকে কিছু কথা বলতে। অনেক ভাই কমেন্ট করেছে, কমেন্টে জানতে চেয়েছে ভাই আমার এই বিষয় হয়েছে, আমি কি মালয়েশিয়া আসতে পারবো, বা 20 তারিখে হয়েছে, কেউ বলবো লাগছে 18 তারিখে হয়েছে। যাই হোক, সেই সকল ভাইদের উদ্দেশ্য কইরা আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা যারা এই বিষয় হাতে পাইছেন, আপনাদের কোনো টেনশন নাই। এখন বাংলাদেশ থেকে যত দ্রুত কাজ শেষ করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবে। আপনারা যে সকল ভাইয়েরা মালয়েশিয়া আসার জন্য এই ভিসা হাতে পাইছেন, তাদের এখন আপনাদের মালয়েশিয়ার কোনো কাজ নাই। এখন বাংলাদেশে যত কাজ কাম বাকি আছে সব কিছু বাংলাদেশ থেকে যত দ্রুত কাজ শেষ করে আপনাদেরকে ফ্ল্যাট দিতে পারে। যাই হোক, আপনারা যে সকল ভাইয়েরা এই বিষয় হাতে পাইছেন, আপনারা অতি দ্রুতই অতি তাড়াতাড়ি আপনারা আপনার দালাল বা অফিসে যোগাযোগ করে কি তৈরি হইলো কাজ, কবে ফ্ল্যাট দিব, মানে এইসব কিছু আপনারা বিস্তারিত জানবেন। যদি অফিস থেকে রাগারাগি করে তারপর আবার ফিরে আপনি ফোন দেবেন, কিন্তু আপনি তার সাথে রাগ করবেন না বা আপনি তার সাথে অভিমান করবেন না। আবার ফিরে ফোন দিয়ে বলবেন, কারণ কিসের জন্য টাকা দিয়ে হালাইছেন, এখন রাগারাগি করে লাভ নাই। যাই হোক, এবং ভাই এবং আবারও কয়েক ভাই জানতে চেয়েছে, এরপরে হলো কথা হলো ভাই, কয়েক ভাই বলছে বলে ভাই আমরা এখন এই ভিসা পাই নাই, তাহলে আমাদের কী হবো? ভাই, আপনারা যারা এই ভিসা পান নাই তাদের কখনোই আসা সম্ভব না। আপনার দালাল যদি বলে পাঠিয়ে দিব এই ভিসার প্রয়োজন নাই, কিন্তু কখনোই সম্ভব না। কারণ আপনারা এগুলা কখনোই বিশ্বাস করবেন না, কারণ এখানে ভিত্তিহীন কথা। যাই হোক ভাই, আপনাদের এই ছিল। আর এর মধ্যেও আপনারা দেখা গেছে, যেমন যদি 28 তারিখে আপনি ই ভিসা পান, 31 তারিখে লাস্ট ফ্লাইট, তাহলে আপনাদের পক্ষে আসা কোনোভাবেই সম্ভব না। কারণ 2-1 দিনের ভিতরেই কখনোই সব কিছু কাজ কমপ্লিট করে আপনারা পাঠাইতে পারবো না। তবে আপনারা একটা কথা মাথায় রাখবেন, যত দ্রুত আপনারা এই ভিসা পাইবেন, তত দ্রুতই তাদেরকে কাজ করে আপনাদেরকে মালয়েশিয়া পাঠিয়ে দিতে বলবেন। আর এরপরেও আপনারা দেখা গেছে 28 তারিখে 29 তারিখে যারা এই ভিসা হাতে পাবেন, তাদের হয়তো আমার মনে হয় না তারা আসা সম্ভব হবে, কারণ ওই 1-2 দিনের ভিতরে কাজ কমপ্লিট করতে পারবো মনে হয় না। যাই হোক, যদি বাংলাদেশ থেকে পাঠাইতে পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে তার কিছু করার নাই, এটা তাদের ব্যর্থতা বা আপনার রিজিকে নাই মালয়েশিয়া। আর মালয়েশিয়া যারা বর্তমান আসবেন, তারা সবাই বুঝে শুনে আসবেন এবং কি দালালের সাথে ভালোভাবে চুক্তিবদ্ধ করে আসবেন, কারণ মালয়েশিয়া কাজের খুবই সংকট। আর বেশিরভাগই এখন এজেন্ট মানে সাপ্লাই কোম্পানির মধ্যে পাঠিয়ে লাগছিল, কিন্তু তারা বলে কোম্পানির বিষয়, কিন্তু আসার পরে দেখা গেছে সাপ্লাই এবং কনস্ট্রাকশনের বিষয়, কিন্তু আসার পরে তারা কোনো কাজ দেয় না এবং কি নিজের কাজ নিজে খুঁজে নেওয়ার লাগে এবং কি তাও হয়রানি। কারণ ভিসা লাগাইয়া আপনার হাতে দিব, তারপরে আপনি ওই জায়গা থেকে আসতে পারবেন এবং কি 2 মাস 3 মাস বা 4 মাসও বৈশা থাকতে হয়। এবং কি কিছু এজেন্ট আছে খাইবার দেয়, কোনো এজেন্টে খাইবার দেয় না, কিন্তু এটা সঠিক। এখন আসার পরে যাই হোক সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর লতিফ ব্লগ পেজটারে ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।